আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ জান্নাত। চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে পপুলার, হাইপড এবং ট্যুরিস্টদের প্রথম পছন্দের জায়গা সাজেক ভ্যালিতে। সাজেক যেই নামেই ডাকেন না কেন, এখানের প্রকৃতির মায়া কিন্তু আপনাকে বারবার বিমোহিত করতে বাধ্য। তাই তো আমাদের 4 দিনের প্ল্যানে 2টি বিলাসবহুল রিসর্টের 3 ক্যাটাগরির রুমে থেকেছি, এক্সপিরিয়েন্স করেছি কেন পাহাড়ি এই রিসর্টগুলো এত ব্যয়বহুল। জানাবো কোথায় গেলে পাবেন অথেন্টিক পাহাড়ি বিখ্যাত লোভনীয় সব খাবারের আইটেম, সাথে অবশ্যই থাকবে পজিটিভ নেগেটিভ সকল তথ্য, আর আদ্যপান্ত সকল খরচের তথ্য তো থাকবেই। তাই আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার সাজেক ভ্রমণ প্ল্যান হবে অনেক গোছানো। সো উইদাউট ফার্দার অ্যাডিও, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সাজেকের একমাত্র ইনফিনিটি সুইমিং পুলই আমি বলবো, কারণ সামনে ইনফিনিটি ভিউ। আমরা যে রিসর্টটাতে আসছি, এটা কিভাবে আসলাম ভিডিও শুরু থেকে দেখতে থাকেন। আমরা এখন আছি ঢাকার রাজারবাগের গ্রিন লাইনের কাউন্টারে, এটা মেইন কাউন্টার, আর আমাদের টিকেটের প্রাইস পড়ছে হচ্ছে 1600 টাকা জনপ্রতি। এছাড়াও কিন্তু 750 টাকা জনপ্রতিতে নন এসি বাস হানিফ সৌদিয়া পেয়ে যাবেন, এবং আমাদের এই গ্রিন লাইন, সেন্ট মার্টিন, হুন্দাই সহ সকল এসি সার্ভিসের ভাড়াই পড়বে 1600 টাকা। শুভ সকাল সবাইকে। এখন আমরা আছি হচ্ছে খাগড়াছড়িতে। এই যে খাগড়াছড়ির বাজার আপনারা দেখতে পাচ্ছেন। সকাল 5:45টায় বাস খাগড়াছড়ি পৌঁছে যায়, এবং আমাদের আগে থেকেই সিএনজি রেডি থাকায় উনি পিক করতে হচ্ছে মেইন যে গ্রিন লাইনের কাউন্টার, সেখান থেকে। আসসালামু আলাইকুম। আমি টিপু ভাইয়ের নাম্বারটা আপনাদের জন্য দিয়ে দিব। উনি খুবই ফ্রেন্ডলি এবং কি বলবো, মানে ফ্যামিলি পারসন। আমাদের থার্ড টাইম। হ্যাঁ, ওনার সাথে কিন্তু আমরা থার্ড টাইম জার্নি করতেছি, কারণ বুঝতেই পারতেছেন উনি কতটুকু আমাদের জন্য ফ্রেন্ডলি পারসন। আর আচ্ছা ভাইয়া, চার্টের ভাড়া দেখলাম এখানে আমরা যেভাবে আলুটিলা বাদে ঘুরবো, তো আমাদের ভাড়াটা পড়তেছে হচ্ছে 7200। আর আমি সবসময় লোকাল মানুষদেরকে রেকমেন্ড করি, সো লেটস গো, আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি। ভাইয়া, দীঘিনালা পর্যন্ত যাইতে আনুমানিক কতক্ষণ লাগতে পারে? 25 মিনিট। আমরা চলে আসছি অলরেডি দীঘিনালাতে। এই যে দীঘিনালা বাজার, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্টটা, বাট আমরা তো এখানে ওয়েট করবো না, তাই না ভাইয়া? হ্যাঁ, আমরা ডাইরেক্ট আর্মির ওখানেই আছে। এখন সাজেকে পানির বোতল আছে, রিসর্ট থেকেই আছে। অনেক রিসর্ট হয়তো পানি দেয় না, নাকি ভাইয়া জানেন? অনেক রিসর্ট পানি দেয় না, যেমন আমরা আজকে যেটাতে যাচ্ছি সেখানে দেয়। আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও, সো পুরো ভিডিওটা দেখতে থাকেন, অনেক ইনফরমেশন পাবেন। আর যদি পানি দরকার হয় আপনাদের, খাবারের পানি বেসিক্যালি এই দোকানগুলোতে থেকে আপনারা পেয়ে যাবেন, এখান থেকে কালেক্ট করে নেবেন। কেমন দাম কেমন এখানে ভাইয়া? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। মিষ্টি হবে? মিষ্টি হবে? দেখো, খায় দেখো তো মিষ্টি আছে কিনা। মামা একটা খুলা দে তো। মিষ্টি। আমরা এখন আছি হচ্ছে আর্মির কি বলে বহর আমাদের সাথে যোগ হবে, কারণ বাংলাদেশে শুধুমাত্র এই খাগড়াছড়িতে যাওয়ার সময় এই এক্সট্রা ফ্যাসিলিটিটা টুরিস্টরা পায়। এখানে এন্ট্রি নেবে আপু, বুঝতে পেরেছেন আপু? এখানে এন্ট্রি নেয়, আমরা এটা জানি। তুমি জানো? তব তো বহুত বেরিয়ে যারা পরে আসছে এখন তারা শুধু এন্ট্রি করবে আর যাবে। আর এটা শুধুমাত্র যোগ হয় কেন? কারণ হচ্ছে এটা পার্বত্য অঞ্চল, এখানে সিকিউরিটির ইস্যু থাকতে পারে, বাট যেহেতু আমাদের সাথে আর্মি থাকবে, সো এক্সট্রা একটা প্রোটেকশন তো আমরা পাবো। এখানে বেশি সময় অবশ্য ওয়েস্ট করতে হয় না, আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয় না, মাত্র 2 মিনিটেই আমরা এন্ট্রি করে ফেলছি। ভাইয়া যে এন্ট্রি করে নিছে, আর সবগুলা গাড়ি ছেড়ে দিচ্ছে। এখানে কিছু পেছনে কিছু কত 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 এটা? 100 টাকা। 100 কুচি হলে দেন টাকাটা দেন। ইজ ইট 100 টাকার দাম? ইজ ইট লেস ডিমান্ড? এখানে সবাই গরমের জন্য দাঁড়াইছে, সো এখানে 70 টাকার ডাব, এখানে 100। আমাকে একটু
ঠান্ডা মিষ্টি আছে। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। একটা ফিল নাও মুখে। আমি তো শেষই করে লাইছি, শেষ। কোনো অংশ বাদ দেওয়া যাবে না, 100 টাকার দাম। তুঝকো মির্চি লাগি তো मैं क्या करूं, हालत मेरे की ना। ফাইনালি দুপুর 1টা বেজে গেছে, ঘড়ি নাই, কিন্তু আমরা চলে আসছি সাজেকের মেইন যে ক্রাউডেড এরিয়া, ওই এরিয়া থেকে দূরে চলে আসছি একদম নিরিবিলি কংলাক রোডে। দেখেন কত সুন্দর আমাদের আজকের রিসর্ট। এটা হচ্ছে পল্লী এরিয়া, সেজন্য নাম হচ্ছে মেঘপল্লী রিসর্ট। এটা হচ্ছে মেঘপুঞ্জিরই আরেকটা রিসর্ট। সো মানে আমার এক্সপেকটেশন হাই, কারণ হচ্ছে তাদের মেঘপুঞ্জিতেও আমরা থাকবো, কিন্তু গত বছর কিন্তু মেঘপুঞ্জি দিয়ে স্টার্ট করছিলাম, ওইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো ওনাদের আইডিয়াগুলো আমরা এবার একটু দেখবো, কারণ হচ্ছে গতবারেরও দেখছি ওনাদের আইডিয়াগুলো খুবই ইউনিক হয়। ওয়াও, মাশাআল্লাহ, ওয়াও না বলো, মাশাআল্লাহ। এখানেই বসে থাকবো আমরা। আরে ক্যামেরাই অফ করো না, আমার তো সেই লাগতেছে। না, আমি ক্যামেরা অফ করতেছি না। এই জায়গায় ভালো চিল করা যায়। আমি জানি না যে আমি ভিডিওতে বুঝাইতে পারতেছি কিনা, বাট ইটস অ্যাকচুয়ালি টু ওয়াইড এবং টু ওয়াইল্ড এবং টু ন্যাচারাল। এই যে আমাদের সামনে এসে বিখ্যাত জায়গা, ওই যে ওইখানে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। হ্যাঁ, আমাদের রুমের নাম হচ্ছে বাসন্তী, যেটা সুইমিং পুল ভিলা। আসলে ওয়াও, সুইমিং পুল ভিলা। ওয়াও, এইটা হচ্ছে সাজেকের একমাত্র সুইমিং পুল রিসর্ট ভিলা কটেজ, আপনারা যা মন চায় তার নাম দিতে পারেন। এখন আমি শুধু আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে অ্যাকচুয়ালি কি করতে হয়। এখানে আসলে আসলে কিছুই করতে হয় না। আয় হায়, আয় হায়, আসলে আয় হায়, এখানে আয় হায়, নাইমে বলছি যে আইসে। ওই যে ওইখানে একটা দেন, ওই যে ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে নাও। ওয়াও, এখানে যেভাবে পাতা পাতা সহ গায়ে লেগেছে। ইনসেন, এটা লাগে ইনসেন। আচ্ছা, উপরে হচ্ছে যে সব যে মাটির ঘরগুলো আছে, সব রুম থেকে সেম ভিউটা পাবেন, কিন্তু এই রুমের সাথে পাবেন একটা স্পেশাল ফুল। পাহাড়ি রিসোর্টের মধ্যে আমি সাইরোতে দেখছিলাম ইনফিনিটি পুল, আর এটা যদিও মিনি, কিন্তু এটা কিন্তু পুরাই প্রাইভেট, ওটা তো ছিল কমন। এই পাহাড়ের উপরে এই সেকেন্ড আমার দেখা প্রাইভেট সুইমিং পুল। আর এইটার কারণে কিন্তু আমরা যখন নিচে গোসল করব, তখন কেউ আমাদের দিকে তাকাইতে পারবে না। দেখেন বৃষ্টি পড়তেছে। ও, এটা তো পুরাই সোনায় সোহাগা হয়ে গেল। আর এই যে আমাদের এই রিসোর্টের ভিউটা, এই যে বিএমডব্লিউর ছাদে নিয়ে গোসল করছি। এটা বিএমডব্লিউ না? ও, বিএমডব্লিউ। বাহ 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 বাহ। ছাদি দেন। না না না, এবার ঠিক আছে। এই দেখুন, দুই মগা ছাতি দিয়ে তারা তোমার পরিবর্তন করতে হবে ভাষায়, মগা বলতে হবে মগা এবং মগিজ। বিষয়টা হচ্ছে হলো গিয়ে ওই সুইটার পরে গোসল করার মতো শীতের দিনে। হ্যাঁ, শীতের দিনে। এই যে এখানে একেবারে দোলনা আছে, আর রুমটা একটু দেখাই আমরা। ওয়াও, বেডটা দেখছো? বেডটার অবস্থা কি? রুমটা ওই যে বললাম যে মেঘ পল্লী, সেটার কারণে মাটির এই ওয়ালগুলা পুরাটা মাটির। হ্যাঁ, মাটির একেবারে। সো পুরা ওয়ালটা মাটির। আমি একটা ফরেনারের ভিডিওতে দেখছিলাম যে বলতেছিল যে এই স্টাইলের যদি থাকে, মশারিটা যদি এই স্টাইলের থাকে ডিজাইন করা, তাহলে নাকি ওইটা লাক্সারি মিন করে। আমি জানি না আসলে যে জিনিসটা কতটুকু ট্রু, বাট রুমের সাইজটা অনেক বড়।
দেখো যে চালন দিয়ে রাখছে, দেখছো? হ্যাঁ চালন, ঘুড়ি, তারপরে উপরে দেখো হাত পাখা গ্রামের হ্যাঁ আল্লাহ লেখা আছে, তারপরে এদিক দিয়ে তো ঘুড়ি দেওয়া আছে। এই সাইডটাতে ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, মানে হচ্ছে প্লাগস গুলো দেওয়া আছে, রুমের লাইটের সুইচ গুলো এই পাশে দেওয়া আছে, আর এখানে আবার এক্সট্রা মাল্টি প্লাগ দেওয়া আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখানে আবার জায়নামাজ একটা দেওয়া আছে, নামাজ পড়তে সুবিধা হবে। আর এখানে কি দেওয়া আছে? ও এখানে কয়েল আছে, মানে সিম্পল এই যে মাটির মানে একটা গ্রামের একটা ভিলেজ ফিল দিছে, সাথে মডার্ন ফিল, মানে ভিলেজ প্লাস মডার্ন মিক্স ফিল। আর ফুল রুমটাই একদম ফটোজেনিক, তাই না? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। দেখেন এখানে হুমায়ুন আহমেদ স্যারের অনেকগুলো বই আছে, 3টা বই আছে হুমায়ুন আহমেদ স্যারের। আপনারা চাইলে এখানে এই যে এরকম ভাবে দাঁড়িয়ে এই যে এরকম বই পড়তে পড়তে সুন্দর অ্যাস্থেটিক ছবি তুলতে পারবেন। আর এই ভিডিওতে আমার জন্য গুগলের পক্ষ থেকে একটা উপহার আসছে, যেটা আসছে হচ্ছে মার্চ মাসে, সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি রিভিল করতেছি না, আমি দেখাবো আপনাদেরকে। এদিকে আসো। এটা কিন্তু আর্টিফিশিয়াল না, এটা এখানের মানে এটা অরিজিনাল পাতা, মানে যেটা শুকায় এখানে খড় হিসেবে ইউজ করছে। মানে এখানে ওদের অনেক মানে হ্যাঁ এখানে অনেক কস্টিং আছে, বাট আমাদের কাছ থেকেও তারা নিচ্ছে, কিন্তু এটা অর্থ করতেছে আমার কাছে আপাতত। আপনাদেরকে প্রাইস আমি বলতেছি, কিন্তু তার আগে খাইতে হবে, খিদা লাগছে। এই যে আমরা খুবই ন্যাচারাল একটা কাজ করছি গোসল করার পরে, কারণ আমরা বাঙালি। আমরা এই যে উপরে সবাই এরকম ভাবে সবাই এই যে সবাই দেখেন, এই যে উপর থেকে দেখাও, ওই দেখো গামছাটা হ্যাঁ ঝুলাই রাখবে, বাস শুকাই যাবে। ও মাটির বাড়িতে মাটির হাড়িতে খানা। ও সাজেকের বিখ্যাত সেই ব্যাম্বু চিকেন এখন সার্ভ করতেছে। ভাইয়ার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে হন্টার ত্রিপুরা। আচ্ছা ত্রিপুরা ভাইয়া, এই যে এখানে ব্যাম্বু চিকেন, খাদক ভাইয়ের লোভ লালসাযুক্ত দৃষ্টি এই যে ব্যাম্বু চিকেনটাতে। ও লটস অফ চিকেন কামিং Coming from bamboo hole. What is English? Naughty. খুবই সুন্দর করে আমরা সাজাইছি। এখন আমরা খাবার টেস্ট করে দেখব। তো ঢুকা যায় এটার ভিতরে। আমরা নিছি হচ্ছে ব্যাম্বু চিকেনের 4 জনের প্যাকেজ। 4 জনের কোয়ান্টিটির এই খাবারের দাম পড়বে 1400 টাকা। বাট আপনারা যদি 2 জন হয়ে থাকেন তাহলে কিন্তু 700 টাকায় তাদের হাফ প্যাকেজটাও অর্ডার করতে পারেন। কিন্তু আমি তোমার মতো ওই যে আমার সে কিন্তু বেশি একটা সবজি খায় না। আমি এই যে দাঁড়াও, এই সবজিটা তুমি খায় দেখো। আরে এখন সবই মজা লাগবে, যে খিদা লাগবে। না অনেক মজা। যখন আমার সামনে খানা থাকে আমার পুরো খানার উপর কনসেন্ট্রেশন থাকে, আমি হাসিও না, কিছু করি না, কাঁদেও না, সে শুধু খায়। কাঁদেও না, তুমি কাঁদিও না, হাসিও না, খালি খাই আমি। মজা, বাট আরেকটু স্পাইসি হলে আরো বেশি ভালো লাগতো, ঝলঝল হয়ে যেত পুরো। আমার কাছে বেশি মজা লাগছে মাছের ভর্তা সবজি। মাংস বাদে তোমার কাছে সবজি ভালো লাগতেছে? কে বলতেছে এটা? না মজা, কিন্তু মাংসের তুলনায় আজকে সবজি বেশি মজা লাগতেছে। বৃষ্টি কমার সাথে সাথে আমরা বিকালে কয়েকটা ফটো সেশন করে নিলাম। আর এই সুন্দর এই শাড়িটা, আরও শাড়ি আছে যেটা আমি আগামীকালকেও পরবো। এই কত সুন্দর একটা শেড, অনেক সুন্দর এই শাড়িটা আমি নিছি হচ্ছে জান্নাত ড্রেসি ডল থেকে। সেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর শাড়ি পাবেন। জান্নাত দেখে মনে করেন না যে আমার পেজ, ওটা একটা বড় আপুর পেজ। আমি ভাবতেছিলাম যে এক্সট্রা বেড নিব, সেটার জন্য জিজ্ঞাসা করব যে কয়টার সময় সেট করবে। কিন্তু মাহমুদ দা আবিষ্কারক, সে আবিষ্কার করলো যে ওরে আমরা নিচেই চাপায় দিতে পারবো। না চাপাবে না, এখানেই শুবে। ও জিনিসটা সুন্দর তো। এমনে বাহ, এখানে একজনকে যে জায়গা 2 জন শুতে পারবে। ও এটা ইয়াও লাগা থাকে, এটা আসে না। ওই যে না মানে তুমি আমাদের সাথেই। মাহমুদ দুইটা দেখ তো, তোর তো ওজন বেশি, তুই দেখ। আর কিছু খালি ঘুমে লহলে বিটা দিও না। আর ওই যে কর্নারে একটা বই পড়ার মিথ্যা অভিনয় করতেছে সে। কি বলছে? আমি বই পোকা। এমন এই গত 5 বছরের মনে হয় যে আজকে বই ধরছে। কি কইলো? মোবাইলে টিভি সব। বৃষ্টি তো অনেকক্ষণ দেখাইলাম, দেখেন এখন আবার রোদ, একদম ফকফকা রোদ।
কিন্তু খুবই পিস। আর এই রিসর্টটা কিন্তু আমি খুব সহজে তাদের ওয়েবসাইট থেকে বুক করছি। আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আর স্ক্রিনে দিয়ে রাখবো হচ্ছে আপনারা কিন্তু চাইলে ডাইরেক্ট ফোন কলের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করে এই রিসর্টটা বুক করতে পারেন। আমার কাছে এখানে রিসর্টের ভাড়াটা খুবই রিজনেবল লাগছে। আপনাদেরকে আমি জানাবো যে এই রুমটা কত, আর আমরা কিন্তু নেক্সটে উপরের একটাতেও থাকবো, সো ওইটার রুমটার ভাড়াটাও কত। আলহামদুলিল্লাহ, সত্যি বলতে যে আবহাওয়াটা এখন আমরা পাচ্ছি, কিছুক্ষণ পরপরই ঝুপঝুপ করে বৃষ্টি, না বলে কয়েই একরাশ মেঘের আনাগোনা, সব মিলিয়ে সাজেকে আরও 3 দিন থাকার যে পূর্ব পরিকল্পনাটা সেটা যেন আরও আশার আলো জাগাচ্ছে। কারণ তখনও জানতাম না পরবর্তী দিনগুলোতে প্রকৃতি আমাদের জন্য কি সাজিয়ে বসে আছে। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন। হয়তো এরকম থাকবে না আর কি, হয়তো ওই যে আপনার মেঘ আসবে যাবে। মানে এই এখনকার বৃষ্টিটা হয়ে যেমন মানে লাভ আছে, এই বৃষ্টিটা যদি একটু আল্লাহর রাস্তায় রাত পর্যন্ত কন্টিনিউ করে তাহলে সকালে হচ্ছে মেঘ দেখবেন, কিন্তু ইনশাআল্লাহ মানে ইয়েটা হচ্ছে 4:30। কি বলেন, দরকার হলে রাত্রে ঘুমোই না, তবু মেঘ দেখতে হবে, প্রচুর মেঘ দেখতে হবে। আমাদের জন্য মারাত্মক পরিবেশে চা চলে আসছে, আমার এই যে কম চিনির চা। মাহমুদ, চাটা করা আর এই চা কিন্তু প্রতি কাপ 25 টাকা করে। রেস্টুরেন্টে খাইলে মিনিমাম এটা 40-50 টাকা। হ্যাঁ, এখন অন্ধকার, চারপাশে রঙিলা হয়ে গেছে। দেখেন এদের রিসর্টের রাত্রেবেলা লাইটিংটা কত সুন্দর লাগতেছে এখান থেকে। বেঁকা হয়ে গেছে। এই যে আমি সোজা করে দিচ্ছি। আমরা এই কাঠের ব্রিজটাতে এই দেখো, মনে হচ্ছে মানে স্বর্গে যাওয়ার রাস্তা। এই রিসর্টে রাত্রে 12টা পর্যন্ত কিন্তু জেনারেটর ব্যাকআপ আছে, আর রাত্রের 12টার পর থেকে সকাল ভোর 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত সোলারে পাখা আর লাইট এটাও চলবে। যদি কারেন্ট থাকে তো থাকলাম। এই ওয়েদার আসার কোনো বাংলাদেশে নাই, কারণ ওয়েদারটা পুরাই মানে কেউ বলবে এটা সামার না, মানে ঠান্ডা লাগতেছে আমাদের কাছে। আমি কালকে আমরা আমার শীত করতেছে, এখন মনে হইতেছে আমি মেঘালয়ে আছি। এটা হচ্ছে আমাদের কিচেন রুম, এখানে রান্না হচ্ছে। এটা মেবি এখানের সিগনেচার আইটেম, মানে আপনাদের পাহাড়ে এটা লোকাল আইটেম। এটা হচ্ছে চিকেন, কি জানি কইছে, জি চিকেন, চিকেন গুত্তানি। ওয়াও, এটা কি? ওয়াও, হাঁসের কালা মনে লাগতেছে না? ওয়ান সর্ট অফ দেশি হাঁসের যে প্যাকেজটা আমরা নিছি, এখানে আছে হচ্ছে রাইস, ভর্তা, দেশি হাঁস ভুনা আর ডাল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওইটা এই পুরো প্যাকেজটার দাম হচ্ছে পার পারসন আমাদের নিচে হচ্ছে 300 টাকা করে। আরেক দফা শুরু, এটা কি রাউন্ড 2? রাউন্ড 2। ওরা কিন্তু রুম থেকে বলে আসছে তেমন একটা খাইতে পারবো না, এটা হলো অবস্থা। কয় রাউন্ড খাবা? তেমন খাইতে পারবো না বলতে আমরা 3 প্লেট খাই। আমি বাসায় তো বললে খাই। না না, ড্যাগ 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 লে। শুভ সকাল সবাইকে ফ্রম মেঘের রাজ্য। আসলেই যেন এই জায়গাটা মেঘের রাজ্য। সাজেকে আমি এতবার এত বছর এসেছি, কিন্তু এই রকম ভিউ আমি এর আগে দেখেছি কিনা আমার মনে পড়ে না। হয়তো মানুষের কোলাহল একটু কম থাকায় প্রকৃতি স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে এখানে। যাই হোক, সকাল সকাল চলে আসলো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেখানে দিয়েছে খিচুড়ি, ডিম আর একটা আইটেমের ভর্তা, সাথে ছিল পানি। এটার কারণে বেশি মজা লাগতেছে। লবণ টবণ ঠিক লাগতেছে? আমার কাছে তো ভালোই লাগতেছে, মজাই তো লাগতেছে। তাহলে ঠিক আছে। বেশি লবণ শরীরের জন্য ভালো। খারাপ খারাপ খারাপ। আগে আমরা খাই তাহলে। ওপর যে আকাশ একদম ক্লিন হয়ে গেছে। আফটার 15% ডিসকাউন্ট। ডিসকাউন্টের কথা এর মনে আছে? আচ্ছা, এই সুন্দর এই রিসর্টটা আমরা 3 জন ছিলাম এখানে। আমাদের ভাড়া নিচ্ছে হচ্ছে 7,650 টাকা। আর আপনারা যদি কাপলরা আসেন তাইলে কিন্তু আর এটার দরকার হয় না, তখন এদের ভাড়া নেয় হচ্ছে 6,000 কত যেন 6,600 টাকা, 6,800 টাকা। আমি জানি না যে ইন ফিউচারে আরো হবে কিনা, কিন্তু আপাতত আমার সাজেকে ঘোরা বেস্ট রিসর্ট। ডে 2-তে আজকে আমরা পুল রুম থেকে চেক আউট করে উপরের সিরিয়ালের রুম নেই, কারণ এই স্পেকটাকুলার ট্রি ব্যালকনিটা আমার কাছে খুবই ইউনিক লাগে। বিশেষ করে শুধু সাজেকে না, পুরো বাংলাদেশে এই আইডিয়াটা একদমই নিউ। এটা শর্টকাট রাস্তা। আমরা আমাদের সেম রিসর্টের সেকেন্ড রুমে আসছি, এটার নাম হচ্ছে
হৈমন্তী অনেকটা সেম, কিন্তু গতকালকে যে রুমটাতে ছিলাম ওইটা আরো বড় ছিল, এটা আর একটু মানে কোজি টাইপের। এটাতেও এই যে এক্সট্রা বেড যেটা আছে না ওইটা আছে। It was only one night, only that time, and it's not my style to be caught up in the middle like this. 'Cause now I dream about you. I was probably too drunk to worry, but I've got the image of you running circles in my mind right now, and it could fade away, but it probably won't, and I should let it be. But I'm gonna dive into you, and maybe I'll drown. What can I do? And it would be alright to let me down. Rather we try than let these feelings slide. আমরা আজকে সেকেন্ড ডে তো বৃষ্টি পাইছি আলহামদুলিল্লাহ। মানে সাজেকে ওয়েদার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল হিয়ার। আমরা চিন্তা করতেছিলাম এই দেখো ওই সাইডটাতে কিন্তু রোদ, ওইদিকে টেলিফোন করে বলে দেবেন সরি মা ব্যাড। আচ্ছা ভাই আপনি কি পড়তেছেন ভাইয়া? সেদিন চৈত্র মাস। এটা কি বাইরের রোদ দেখে আপনি এটা পড়লেন? হ্যাঁ আমি মিলিয়ে পড়ছি যাতে একটা ফিল আসে। কতটুকু আজাইরা থাকলে মানুষ এই কাজটা করে? পায়ের উপর পা তুলে ভ্রমণ। এক পশরা বৃষ্টির পরে দেখলাম আবার ওয়েদার ফকফকা হয়ে গেল, তাই আসলে রিসর্ট পরিদর্শনে বের হলাম। দেখলাম আমাদের মতো আপার ভিউ এর রুম আছে 5টা এবং সুইমিং পুল সহ টোটাল মাত্র 6টা কটেজ, বাট তাদের এরিয়াটা কিন্তু খুবই বিশাল লেগেছে। আচ্ছা বাংলা ষড়ঋতুর নামে 6টা আর কি কটেজ করা হয়েছে। বৈশাখী, শ্রাবণী, শারদী, ওই পাশে হৈমন্তী, আর নিচে হচ্ছে বাসন্তী, আর ওই পাশে আছে পৌষী। মানুষের প্রাইভেসি আমরা ব্রেক করতে চাই না, এখনো গেস্ট আসে নাই। এখানে পুরো সেপারেট, এখান থেকে আপনারা যারা প্রাইভেসি পছন্দ করেন ওয়াইড আসবে। আর আমার এই সুন্দর এই শাড়িটা, বাসন্তী কালার শাড়িটা আমি নিছি হচ্ছে জান্নাত ড্রেসি ডল থেকে। এই শাড়িটার দাম মাত্র 850 টাকা। বিলিভ করা যায়? কি সুন্দর না শাড়িটা? ওয়াও, ওনারা সব একসাথে সব নিয়ে আসছে। এটা কিন্তু আপু পাহাড়ি মরিচ। আপনি জানেন ঢাকা মরিচের কেজি কত? 1200। ওই যে দেখছেন নিউজ কত নিয়ে যাবো এখান থেকে মরিচ। কোরাল মাছের ভর্তা, আর ওটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, আর এটা হচ্ছে আপনার দেশি কারি। আচ্ছা দেশি কারি। বিলিভ মি অর নট, আমরা সাজেকে তো 5-6 বার আসা হয়ে গেছে। আমরা অনেক ধরনের রেস্টুরেন্টে সাজেকে খাইছি, রিসোর্টে খাইছি, এরকম টেস্টের খানা সাজেকে আমরা আগে খাই না। ওইদিকে আসলে কমার্শিয়াল হয়ে যাওয়ার কারণে ওইদিকে পাবলিক জাস্ট কোন রকম 2-7-5। কালকের মাংস থেকে আজকেরটা বেশি মজা। আপনারা ব্যাম্বোর কথা শুনে আবার ব্যাম্বোর দিকে যাবার করেন, এদিকেও দেখেনি। আর এটা কিন্তু দেশি মুরগি, একেবারে এখানকার পাহাড়ি মুরগি, ওরা এখানে পালে ওইগুলাই রান্না করে। আমি কিন্তু এখানের খাবার এত ভালো হবে এটা এক্সপেক্ট করি নাই। পাবলিকের জন্যই পাবলিকরে সার্ভিস দিতে হবে। এত দূরে যে খানা খাওয়া তো পসিবল না। আমাদের এই রুমের ভাড়াটা হচ্ছে 5100 টাকা হচ্ছে কাপল রেট, আর এটা উইকডেজ উইকেন্ড সব সময় সেমই ভাড়া। আমরা খাই মানে এখন মেঘের দিকে, এদিকে আবার নীল আকাশ, আবার মেঘ, মানে মিক্স আপ পুরো। অনেক ড্রামাটিক একটা ওয়েদার। আল্লাহ কি সুন্দর রংধনু না, বৃষ্টির সাথে সাথে এই রংধনুটা আসছে। আমরা সব পেয়ে গেলাম। সব পেয়েছি দেশে। হ্যাঁ, এই রিসর্টে বিকালের পরের সময়টা কিন্তু আপনাকে বোর করতে পারে, কারণ এখানে কোনো অ্যাক্টিভিটি বা হই হুল্লোড়ই আপনারা পাবেন না। কিন্তু আপনারা যদি সত্যিকারের প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে এখানের ঝিঝি পোকার ডাক, গাছের পাতায় শনশন বাতাসের মৃদু শব্দ আপনাকে মাতিয়ে রাখতে বাধ্য। আপনারা কি বিরিয়ানিটা এটার ভেতরে রেডি করেন? জি, ভিতরে রান্না করেন। আমাদের এই জায়গায় কোনো নকল কাজ চলে না। আচ্ছা এটা লুকটা দেখেন আর এটা স্মেলটা নেন। এটা সুন্দর লাগতেছে। করা লেবু ছাড়া ফিরে আসতেছিল না, এখন ফিরে আসছে। জমে গেছে পুরো।
আমাদের এই আইটেমটা হচ্ছে দেশি মুরগির ব্যাম্বু বিরিয়ানি, যেটা 2 জনের জন্য 700 টাকা করে। এখানে কিন্তু বারবিকিউর ব্যবস্থা আছে, কিন্তু আমরা ব্যাম্বু বিরিয়ানি নিলাম কারণ সাজেকে আসলে বারবিকিউ সব সময় খাওয়া হয়। পাহাড়ি জায়গায় আইসা যদি আমরা পাহাড়ি আইটেমই না ট্রাই করি তাহলে তো হয় না। একটা জিনিস দেখছো, আমরা যে রাত্রে বেলা ঘুমাইছি আমাদের কিন্তু ঠান্ডা লাগছে। হ্যাঁ এখানে আমার মনে হয় মাটির রুমের কারণে। আমি ফ্যান বন্ধ করে দিয়েছিলাম না, একটু ছাড়ছিলাম পরে বন্ধ করে দিয়েছি। তো সকালের ফার্স্টে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে সারপ্রাইজ। সুদূর আমেরিকা থেকে আমার জন্য একটা গিফট আসছে, আর সেটা আসছে হচ্ছে মার্চ মাসে। বাট আমি নেপালে ছিলাম, এরপরে বেশ কয়েকটা টানা ট্রিপ ছিল, নেপাল, কাশ্মীর, তারপরে কক্সবাজার, বেশ কয়েকটা টানা ট্রিপ থাকার কারণে আপনাদের সামনে উন্মোচন করতে পারি নাই। হচ্ছে এইটা আপনাদের ভালোবাসা এখন একটা কি বলে, একটা সিম্বল আকারে আমাদের হাতে আছে। থ্যাংক ইউ জি। আমরা এখন মেঘপল্লী রিসর্ট থেকে যাচ্ছি সাজেকের অন্যতম পপুলার একটা রিসর্ট, মেঘপল্লী রিসর্টে। লেটস গো। এই দেখো, আমি এখান থেকে দেখতে পাইতেছি ওদের প্রত্যেকটা রুমের বারান্দা এখন বড়। হ্যাঁ বড় করছে। হোম সুইট হোম, ওয়েলকাম টু ইওর হোম। আসসালামু আলাইকুম। এই আমি ভাবছিলাম এই রুমগুলো ছোট হবে, না ছোট কোথায়, অনেক বড়। ইভেন আমরা গত বছর যে ছিলাম না ইয়াতে, কি বলে ওই যে পূর্বাশা, ওইটা সমানই লাগতেছে। ও আর সামনে ইনফিনিটি মিজোরামপুর। ইনফিনিট এ কি লাফাইতে? হ্যাঁ কিন্তু একটা জিনিস কি তুমি ফিল করছো কিনা জানি না, মেঘপল্লী থেকে আসার পরে আমার কাছে মেঘপুঞ্জিটা অনেক বেশি মানে গরম অনুভূতি হইতাছে, আর মেঘপল্লীটাই বেশি ভালো। হ্যাঁ ওখানে একটু প্রাইভেসিটা একটু বেশি। ভিউ দুই জায়গারই সুন্দর, কিন্তু ডিফারেন্ট হইতেছে। ওটা হচ্ছে একটু সিক্রেট প্লেস আমার কাছে মনে হইতেছে, এত ক্রাউডেড না। ওটা লোকালয় থেকে একটু দূরে, কংলাগের ওইদিকে। আর এটা তো সাজেকের মেইন পয়েন্টে, তো এদিকে যে এখানে কিন্তু অনেক মানুষ, মেইন রোড এদিক দিয়ে। ওই দেখো, হ্যাঁ সবকিছু বাদ। তবে মেইন সাজেকের মধ্যে যদি বেস্ট রিসোর্ট ধরায়, এখনো মেইন সাজেকের মধ্যে কিন্তু এটাই বেস্ট রিসোর্ট। আর আমার যদি পুরা সাজেক কংলা সহ ধরে, তাহলে আমি বলবো মেঘপল্লী এখন। আচ্ছা মাহমুদের টয়লেট দেখাবে, দেখি আমরা। হ্যাঁ টয়লেটটা অনেক বড়, মাহমুদের মতো। হ্যাঁ না টয়লেটও বড় আছে আর ক্লিন আছে, মানে রিসোর্ট অনুযায়ী টয়লেট এনাফ বড়। হ্যাঁ কমপ্লিমেন্টারি ব্রাশ কিট, হ্যাঁ টুথপেস্ট। আমরা নিয়েছি তাদের মেঘলা নামের কটেজটা, এবং রেগুলার ডেতে এই রুমের ভাড়া হয় 5000 টাকা। বাট যেহেতু আমরা 3 জন, তাই 500 টাকায় এক্সট্রা যোগ হয়, এবং আপ টু 4 পিপল তারা অ্যালাউ করেন এই রুমে। আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসও দিছে ভাইয়া, আমি বানিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ সার্ভ করতেছে আমাদের টি বয় ভাইয়া এখন। কড়া লেবু শরবত, অনেকগুলা লেবু দিছে। দুপুরের খাবার খাওয়ার জন্য রিসর্ট ম্যানেজার সেই পুষ্প ভাইয়ের কাছেই সাজেশন নিলাম, কারণ আমার মনে হয় লোকাল মানুষরাই লোকাল ইনফরমেশনগুলো ভালো জানার কথা। এবং হলোও তাই, রিসর্ট থেকে খুব কাছেই চলে আসলাম রকবারি পাহাড়ি ট্রেডিশনাল খাবার খেতে। মুরগির গোতায়, আর এটা শাক সিদ্ধ। তুমি বলতেছিলা শাক সিদ্ধ না নিতে, শাক সিদ্ধ কে খায়? এটা অ্যাকচুয়াল শাক সিদ্ধ। এটা আমি আমরা মাংস খাইলি। হ্যাঁ মাংস আমি দিয়ে দিতে পারবো, সমস্যা না। আপনার একটু কষ্ট হচ্ছে না? জীবন মানেই কষ্ট। This is original Butaya. This is original Butaya. তুমি তো 2012 তে আসছিলা মেবি ফার্স্ট টাইম। আসলে যে টেস্টটা পাইছিলা সেম টেস্ট। সেম টেস্ট? এটা হচ্ছে পাহাড়ি দেশি মুরগি। আচ্ছা
আর এটা হচ্ছে আমাদের জুমের মরিচ। এটা কি শুটকি? ছুরি শুটকি। ছুরি শুটকি। হ্যাঁ, এটা খেবাং বলে আর কি আমরা। খেবাং। খেবাং বলে। খেবাং। হ্যাঁ, খেবাং। 280 টাকা জন প্রতি দেশি মুরগির প্যাকেজটা আমরা এখন খাচ্ছি। সাথে এক্সট্রা কিছু আইটেম যেমন গুতায়া, শুটকি এবং শাক নেওয়া হয়, যেগুলো অ্যাপ্রক্সিমেট 60 টাকা থেকে 80 টাকা করে। ওনাকে লক করে রাখছে? ও, প্রত্যেক রুমের চাবির সাথে? এখন আলোটা একটু কমে গেছে, কিন্তু পুরো একটা ভ্যালি, পাহাড়ি ভ্যালি। মানে শুধুমাত্র বর্ষাকালেই কিন্তু আসলে সাজেকে এই ওয়েদারটা পাওয়া যায়। আমরা এখন একটু ওই দিক যাই। হ্যাঁ, ও আচ্ছা, আমরা বিকালের সময়টা আপনাদেরকে সাথে নিয়ে যাব, কয়েকটা প্লেস ঘুরবো আমরা, কারণ আমরা তো এতদিন মানে ক্রাউডেড সাজেকটা এক্সপিরিয়েন্স করতে পারি নাই। তো আমরা আজকে যাব হচ্ছে ক্রাউডেড সাজেকটা দেখতে। এটা দুইটা দেন, দুইটা। একটা যে ক্ষীর মালাই একটা দেন। এগুলো কত করে? কত করে? 120 টাকা এই কাপ। বড়গুলো? বড়গুলো 3টা 100। এই যে একটা কুত্তা মনে সুখে ঘুমাচ্ছে। আর এই যে স্ট্রিট ফুডের হেলিপ্যাডের পাশেই স্ট্রিট ফুড, রাস্তা একেবারে ভরপুর। যদি এখানে স্ট্রিট ফুডের কোয়ালিটি অতটা ভালো না, আমরা খাইছি আগের বার। আমরা এখান থেকে এই ভালো ভালো স্ট্রিট ফুড না খেয়ে বাট সন্ধ্যার স্ন্যাক্সের জন্য একটা ভালো দোকানে যাবো এখন। দারুণ। ওই যে অপোজিট সাইডে সানসেট হচ্ছে। হ্যাঁ, ওইদিকে সানসেট হবে। দিস ইজ অ্যাকচুয়াল সাজেক। অ্যাকচুয়াল সাজেকে একটু ক্রাউড তো থাকবেই, কারণ পপুলার ডেস্টিনেশন। কিন্তু আসলাম একটু ফিল আসে না এখানে না আসলে। আমরা যেখানে দুপুরের খাবারটা খাইছি সেম জায়গায় ওরা ক্লেম করতেছিল ওদের এখানে নাকি বেস্ট পাহাড়ি স্ন্যাক্স পাওয়া যায়। কোনটা কোনটা? ট্রেডিশনাল স্পেশাল মুংডি, তারপরে ট্রেডিশনাল চিকেন মুংডি, তারপরে এগ মুংডি, তারপরে মানে বেশ কিছু ট্রেডিশনাল জিনিস এখানে দেওয়া আছে। দেখা যাক যে আমরা এখানে বেস্ট কিছু খাবার আপনাদেরকে দেখাইতে পারি কিনা। আচ্ছা, মানে মাথা নষ্ট। ও, এটা স্পেশাল মুংডি। এটা কি স্পেশাল মধ্যে আপনার এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আপনার মুরগি থাকবে, তারপর ডিম থাকবে। হ্যাঁ, এটা কিন্তু দেখতেই একদম ক্রিস্পি লাগতেছে। কি রে, কয় আঙ্গুল? আমার অনেক ফেভারিট এই জিনিসগুলো। আলু যদি ভাজা আবার মজা হয় তাহলে তো কথাই নেই। গরম তো একটু একটা কামড় হালকা করে। সে আছে, খাই দেন দম ওলে খান। মজা আছে, মজা। এই সসটা কিসের? মানে টমেটোর নাকি এটা কিসের? হচ্ছে এটা ইয়ার সস। ঝাল ঝাল, মানে বাটার প্লাস ঝাল মিক্স আপ এরকম লাগতেছে। এটা হচ্ছে ট্রেডিশনাল মুংডি। এখানে আছে হচ্ছে চিকেন, উপরে বাদাম আছে, এখানে আছে হচ্ছে এগস সুন্দর করে স্লাইস করে রাখছে। এখানে বেশ কিছু হার্বস আছে, নিচে নুডলস আছে, এই যে নুডলস দেখা যাইতেছে, আর এখানে একটা বেরেস্তা আছে, পুরাই আলাদা। হ্যাঁ, এটার নাম কি? রোজেলা। রোজেলা। এটা কিন্তু আপনার হানি দিয়ে বেশিরভাগই হচ্ছে ঢাকা শহরে হ্যাবাং রেস্টুরেন্ট এবং কি আমি হচ্ছে শেফ, হচ্ছে আমি এটা দিয়ে একটা মকটেল তৈরি করলাম। আচ্ছা, মকটেল। তো আপনাদের জন্য। আচ্ছা, আপনার নামটা? আমার নাম তন্ময়। তন্ময়। ওকে, তন্ময় দাদা একটা নতুন জিনিস আমাদের জন্য ট্রাই করছে, জিনিসটা কিন্তু অস্থির। কালারটা যে ন্যাচারাল কালারটা সেটা দেখতে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, ইউনিক। এটা আসলে থ্যাংক ইউ দাদা। এর টেস্টটা একটা ইউনিক একটা টেস্ট। এটা আসলে সচরাচর পাওয়া যায় না এরকম টেস্ট। জুসটা, মোমোটা, তারপরে ওই যে ফ্রেঞ্চ ফ্রাইটা মাস্ট ট্রাই। আর এটা মানে মুংডিটা মিক্স রিঅ্যাকশন। যারা ট্র্যাডিশনাল খাবার টেস্ট করতে চান তারা এটা ট্রাই করতে পারেন। এটা মিক্স রিঅ্যাকশন, এটা অনেকে ভালো লাগবে। ইট ইওর ওন রিস্ক। প্রচুর লাইট। এই যে রাতের নৈসর্গিক ভিউ মেঘপুঞ্জির, খুব সুন্দর লাইটিং। আকাশের তারাগণি আসো। আকাশের তারা সব মেঘ। এটা কিন্তু অদ্ভুত একটা দৃশ্য, তাই না? লাইফে দেখছি অনেকবার, কিন্তু পাবলিককে আসলে আমরা দেখাইতে দেখাইতে পারি না এইভাবে। এই জন্য আজকে করলাম যে ভিডিওতে যা পারি দেখাবো। একটু হয়তো বা নয়েজ হবে, বাট আমরা চেষ্টা করতেছি দেখানোর।
পুরাটা রান্না হয়েছে পাহাড়ি মরিচ, তারপরে যে ইয়া একটা ধইন্যা আছে না, ওই যে দেশি ধইন্যা যেগুলারে বলে, লম্বা লম্বা পাতাওয়ালা, মোটা মোটা, ওই ধইন্যাটা দিছে। হ্যাঁ, এগুলো সব কাঁচা মশলা দিয়ে রান্না করা হয়, মানে বাসে রান্না করা হয়। ওকে, নিয়েছি রুটি এবং দেশি ব্যাম্বু চিকেন, জনপ্রতি কস্টিং অ্যাপ্রক্সিমেট 280 থেকে 300 টাকা। আর এই ব্রেকফাস্টটা কিন্তু তাদের কমপ্লিমেন্টারি রুমের সাথে। এখানে দিছে হচ্ছে আমাদেরকে একটা পেঁয়াজের ভর্তা, একটা ডিম আর আলুর একটা ঝোল। পানি খায় আছে, কেমন লাগছে ঝোলটা? হ্যাঁ, হাত মিলান, সবগুলোকে চিড়ে ফেলে দিন। ইন্ডিয়ানের জুস বা ইন্ডিয়ানের প্রোডাক্টগুলা কিন্তু এই কিভাবে আনে এরা আমি জানি না, কিন্তু এখানে খেয়ে খুব টেস্ট, মুখে এমনি করে রাখছে। সাজেকের চমৎকার সময় কাটানোর পরে আপনারা কিন্তু দুপুরের বা ঢাকা যাওয়ার পূর্বে রাতের খাবারটা সেরে নিতে পারেন খাগড়াছড়ি বাজারের স্বনামধন্য মন্টানা রেস্তোরাঁতে, যা আমরা করেছিলাম। এবং হাতে সময় থাকলে আপনারা কিন্তু চাইলে বিকালের সময়টা কাটাতে পারেন বিখ্যাত আলুটিলা পার্কে। একদম নতুন স্থাপনা এবং ভিন্ন ধাঁচের পর্যটন কেন্দ্র হওয়ায় আমিও সিএনজি মালিক টিপু ভাইয়ের কাছ থেকে সিটি ট্যুরের একটা প্যাকেজ অ্যাড করেই নিলাম। হ্যাঁ, লকটা খোলা আছে ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ভালো থাকেন তাহলে। আমরা এখন মেঘপুঞ্জি থেকে চেক আউট করলাম, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আল্লাহ হাফেজ।